ইমাম সাহেব সালাম ফেরানোর পর তার সাথে দুহাত তুলে মোনাজাত করব নাকি তাসবিহ তাহলিল পড়ব? সালাতের শেষে, নামাজের শেষে ইমাম সাহেব যখন সালাম ফিরায় ফেলবেন, সর্বপ্রথম যে কাজ সেটা কি? এক বর্ণনায় আসছে আল্লাহু আকবার বলবেন, এরপর 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অন্য বর্ণনায় আসছে শুধু ইস্তিগফার বলবেন। সালাম শেষ ইমাম সাহেবের প্রথম কাজ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আপনাকে আল্লাহ তৌফিক দিলে আপনি আরো বিভিন্ন দোয়া আছে সেগুলো পড়বেন। সূরা ইখলাস একবার পড়বেন, সূরা ফালাক একবার পড়বেন, সূরা নাস একবার পড়বেন, আয়াতুল কুরসি একবার পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে দোয়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি আরো দোয়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। এরপর আরো পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে পড়বেন আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আরেক বর্ণনা আছে আল্লাহু আকবার 33 বার, শেষের বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে এই দোয়া এবং জিকিরগুলো 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এগুলো বেশি বেশি করে পড়বেন। এই যে দোয়াগুলোর কথা আমি বললাম এগুলো সবগুলো মুখস্থ যাদের আছে একটু হাত তোলেন তো। বুঝে হাত তুলছেন? আমি যদি এখন জিজ্ঞেস করে বলতে পারবেন এই সবগুলো মুখস্থ আছে? মাশাআল্লাহ। এই সবগুলো মুখস্থ হলো মানুষ হাত উঠছে মাত্র 8-10টা এতগুলো মানুষের মধ্যে। তাইলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজের পর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর যে দোয়াগুলো জিকিরগুলো বলতেন এগুলো আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মুখস্থ নাই। কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি, সেটা কি? রেডিমেড মুনাজাত। যে হুজুর এত দোয়া দরুদ বুঝি না, আপনারা বেতন দিয়ে রাখছি না, আপনি দেন তুলে। তো হুজুর উঠে আল্লাহুম্মা আমিন দিয়ে দেয়। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে এভাবে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এভাবে ট্র্যাডিশনাল এবং রেডিমেড মুনাজাত করতেন না। তিনি করতেন দোয়া দরুদ গুলো পড়তেন, সাহাবায়ে কেরাম সেগুলো করতেন। বহু হাদিস সে বিষয়ে বর্ণিত আছে। আর যেটা আমাদের সমাজে প্রচলিত আছে ওরকম একটা হাদিসে পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর সাহাবীদের এইভাবে করতেন। যদি 2-4 বারও করতেন, শত শত হাদিসে বর্ণনা আসতো, কারণ সাহাবীরা সবাই নবীজির সবকিছু বর্ণনা করতেন। নামাজের পুঙ্খানুপুঙ্খ রুকুতে তিনি শুধু সুবহান রাব্বিল আযীম পড়েন নাই, কখনো সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রূহ পড়েছেন। রুকু সিজদায় কখনো কখনো তিনি দোয়া পড়েছেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। কখনো তিনি বলেছেন সুবহুন কুদ্দুস রব্বুল মালায়েকাতু ওয়ার রূহ। কখনো তিনি বলেছেন সুবহানাদিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমা। রুকুতে সিজদাতে তিনি কি কি পড়তেন সেটা পর্যন্ত সাহাবীরা বর্ণনা করেছেন। তাহলে সালাম ফেরানোর পর সবাইকে নিয়ে যদি এইভাবে ট্র্যাডিশনাল দোয়া আমরা যেভাবে করি এভাবে যদি করতেন, অবশ্যই সেটা হাদিসে আসতো না? তো আমরা ওই রেডিমেডটা জানি, সুন্নাত যেটা আছে সেটা জানি না। সুন্নাতটা শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা পকেট কার্ড তৈরি করেছি, মাত্র 2 টাকা দাম। এটা আপনারা এলাকাতে মুসল্লিদের বিতরণ করেন, মানুষকে ফ্রি দেন, মানুষ এটা পকেটে রেখে পড়তে পারবে। সালাম ফেরানো শেষ পড়ে পড়ে মুখস্থ করে ফেলেন, একসময় কার্ড লাগবে না, নিজে নিজে পড়তে পারবেন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া এবং জিকির তাসবিহ তাহলিল পাঠ করা, এটাই হলো সুন্নাত। হ্যাঁ, এরপর বা এর আগে আপনার কখনো কোনোদিন নামাজের পরে দোয়া কবুল হয়, আপনার মনে চাইছে আল্লাহর কাছে কিছু পেশ করবেন, আপনি অবশ্যই হাত তোলেন, হাত তুলে আল্লাহর কাছে চান, দোয়া করেন, চোখের পানি ফেলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই রেডিমেড জিনিস করিয়েন না যে কি চান আপনি নিজেও জানেন না। 99.9% মুসল্লি আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজের পরে ওই হুজুরের সাথে হাত তোলে আর হাত নামায়। হুজুর কি বললো কি না বললো কি হইলো উনি কিছুই জানে না, উনি শুধু তুললো আর নামাইলো। আশপাশে কেউ না তুললে পাশ থেকে দেখবেন অনেকে গুতায় যে বসে আছেন কেন, হয়তো ইমাম সাহেবের সাথে হাত তুলছে বেচারা,
ইমাম সাহেবের হয়তো আজকে 4টা জিনিস আল্লাহর কাছে চাওয়া দরকার, সেগুলো চাওয়া শেষ, ইমাম সাহেব হাত নামায় ফেলছে। ভদ্রলোকের হয়তো একটু পেটে ব্যথাও আছে, জন্য আল্লাহর কাছে একটু বাড়ায় দোয়া করতেছে, তাও দেখবেন পাশ থেকে গুতা, এই হুজুর হাত নামায় ফেলছে, তুমি এখনো কি করো? দেখেন না আপনারা এগুলো? ভাইরা আমার, দোয়া হবে মনোযোগের সাথে। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে কিছু চাইতে চাইলে অবশ্যই আপনি দোয়া করতে পারেন একা একা, আপনার মতো করে আপনি আল্লাহর কাছে আল্লাহ প্রশংসা করে দুরূদ পাঠ করে নবীর প্রতি, এরপরে আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন। কিন্তু এটার জন্য ট্র্যাডিশনাল যে রূপ আমরা দিয়েছি বা দেখতে পাচ্ছি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে বা খুলাফায়ে রাশিদা কেউ করতেন বলে প্রমাণিত নয়। 10 বছর নবীজি ইমামতি করেছেন, 10 বছর। এই 10 বছরে হাজার হাজার রাকাত তিনি ইমামতি করেছেন, সম্ভবত 18,000